হাই এভরিওয়ান, এটা আমার ফার্স্ট ব্লগ। হ্যাঁ, এই চ্যানেলটিতে এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি আগেরটার মতো এটাতেও তোমাদের থেকে সাপোর্ট পাবো। আর আমার রান্নাবান্না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জানো তো, মানুষ ভীষণ লোভী। হ্যাঁ, আমাকে একবার রান্না করে খাইয়েছিল আমার ননদ, ইলিশ ভাপা, পটল মাছের ভাপা। তো সেই থেকে রান্নাটা আমার এতই ভালো লেগেছে, আমিও শিখে নিয়েছি। আর সমস্ত মাছের উপর আমিও ট্রাই করি যে কোন মাছটাতে বেশি ভালো লাগে। এর আগে একবার আমি বাড়িতে বানিয়ে খেয়েছি, বেশ ভালোই লেগেছিল। সেই কারণে ভাবলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার ফ্যামিলিতে যেহেতু 4 জন, সেই কারণে আমি 4 পিস মাছের টুকরো নিয়ে নিয়েছি। ওইটার মধ্যে সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর হলুদ আর কাঁচা সরষার তেল ভালো করে মেখে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি একটু ফটোশ্যুটের জন্য টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। বেশ ভালোই দেখতে লেগেছিল, তাই না? তারপর রোদের ছিটেটা পড়েছে, দারুণ লাগছে। জানি না তোমাদের কেমন দেখতে লেগেছে। যেহেতু এটা ফার্স্ট ব্লগ তো খুব একটা বড় করলাম না, ছোট করেই তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে অন্যান্য রান্নাবান্না হয়েছিল, কিন্তু আজকে ভাবলাম তোমাদের সাথে শুধু মাছের তরকারিটাই শেয়ার করি। তো তোমরা তো অনেকেই খেলে ইলিশ ভাপা, তারপর হচ্ছে পটল মাছের ভাপা, আর আই থিঙ্ক চিংড়ি মাছ ভাপা বলে ওটাকে। তো আমাদের এখানে চিংড়ি মাছ ভাতে বলে। যাই হোক, মোটামুটি অনেক রকমই খাওয়া দাওয়া করলে। এবার না হলে ট্রাই করো রুই মাছের ভাপা। বাড়িতে কিন্তু সকলের খুবই প্রিয় এই খাবারটা, প্রায়ই বানানো হয়। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে এলো। মাছটাকে যে মেখে রেখেছিলাম কড়াইতে দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো জল দিলাম। যেহেতু আমার 4 পিস মাছ তো সেই কারণে আমি খুব বেশি জল দিলাম না, যেহেতু এটা গায়ে গায়ে হবে। তারপর দেখতে পাচ্ছ যে মাছের মাথাটা দেখা যাচ্ছে। শাশুড়ি মা বললো মাছের মাথাটা একটা দিয়ে দাও, খাবে বলতে সেই কারণে দিয়ে দিলাম। এই যে তরকারি ফোটা আমার স্টার্ট। তখন দেখি কাঁচা লঙ্কাটা শাশুড়ি মা দিয়ে দিয়েছে তরকারিতে। আমি কেটে রেখেছিলাম তরকারিটা ফুটে উঠলে দেবো, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হলো না আমি কোন টাইমে দিলাম। তোমরা কিন্তু তরকারিটা যখন একটু ফুটে উঠবে তখন লঙ্কাটা দিয়ে দেবে, ভালোই টেস্ট লাগবে। রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে, তোমরাও খেয়ে ট্রাই করতে পারো। আর বাড়ির সকলকেও খাইও কেমন লেগেছে। দেখো, গল্প করতে করতে আমার কিন্তু রান্না কমপ্লিট, আর খুব অল্প সময়েই রান্নাটা হয়ে যায়। তো সেই কারণে বেশি টাইম না, খুব অল্প টাইমেই রান্না করে ফেলুন। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের গল্প এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।